নমস্কার সবাইকে। বছরের শুরুটা যদি মন্দির দিয়ে হয় তবে কেমন হয় বলুন তো আজকে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। বছরের প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম একটি মন্দিরে, আর সেই মন্দিরটির নাম হলো নবকৈলাস মন্দির। তো আমরা তারপরে ট্রেনের জন্য ব্যারাকপুর স্টেশনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। সেখান থেকে ট্রেনে উঠে আমরা রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। তারপরে রাস্তায় আমরা একটু সকালের জলখাবার সেরে নিলাম। এই যে আজকে যেখানে যাব সেটা কিন্তু বর্ধমান শহরে। সেই মন্দিরটির নাম হচ্ছে নবকৈলাস মন্দির। আপনাদেরকে এই মন্দিরের গল্পটা কিছুক্ষণ পরেই বলছি। তার আগে বলে দিই, এখান থেকে ব্যারাকপুর থেকে বা যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। আপনারা চাইলে অবশ্যই মন্দিরটি একবার হলে ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার গিয়ে অবশ্য খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এবার আসি মন্দিরের কিছু কথায়। এই যে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে রাজবাড়ি। আর এই যে মন্দিরের কথা আজকে আপনাদেরকে বলবো, মন্দিরটির নাম হচ্ছে নবকৈলাস মন্দির। এখানে রয়েছে অনেক ঐতিহাসিক উপাদান। এই মন্দির তৈরি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে, 215 বছর আগের এই মন্দিরটি। এখানকার শিবলিঙ্গের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সাদা আর কালো, যা পাপ ও পুণ্যের অর্থ বহন করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপরে আপনারা দেখতে পাবেন এই মন্দিরে থাকা অবস্থিত 108টি শিব ঠাকুর। ভিডিওর মাধ্যমে আমি হয়তো আপনাদেরকে 108টি শিব ঠাকুর দেখাতে পারছি না, তবুও যত সম্ভব হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, সেটি হচ্ছে এই মন্দিরে কিন্তু ভিডিও কল অ্যালাউ নেই। তাও যতটা করা যায় আমি সেই চেষ্টাটা করেছি। যেহেতু বুঝতেই পারছেন অনেকটি দুপুর হয়ে গেছিলো, আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিলো। সেজন্য আমরা ওখানে একটি দোকানে আমরা দুপুরের খাবারটা সারি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খাই। শীত পড়ে গেলে কি হবে, আমাদের কিন্তু আইসক্রিম খাওয়া বন্ধ হয়। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না, এখানে অবস্থিত সেই 108টি শিব মন্দির, এটিই হচ্ছে সেই 108টি শিব মন্দির। এরপরে আপনাদেরকে আরও কিছু কথা বলি, সেটি হচ্ছে আমি হয়তো ব্যারাকপুরে থাকি এবং আমার আশেপাশে অনেক মানুষজনই ভাবছেন এই মন্দিরে যাবেন। আপনারা কিন্তু অবশ্যই এই মন্দিরে যাবেন। এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটো ধরেছিলাম। টোটো ধরে আমরা শান্তিপুর অবধি গিয়েছিলাম। সবাই বলছিল সামনেই নাকি খেয়াঘাট, তাই জন্য আমরা হাঁটা পথে রওনা দিয়েছিলাম। তারপরে খেয়াঘাটটা পার হলাম, দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে এসছে। এরপর আমরা খেয়াঘাটটি পার হয়ে যাব। খেয়াঘাটটি পার হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা একটি টোটো ধরব। টোটো ধরে আমরা কিন্তু শান্তিপুর যাব। তারপরে আমরা কি করেছিলাম, একটু চা খেয়ে নিয়েছিলাম রাস্তায়। আর এই যে আপনাদের সাথে এখানে টোটোর ভিডিওটি করা হয়নি, কিন্তু আপনারা শুনলেও অবাক হবেন, এখান থেকে মাত্র টোটোর ভাড়া ছিল 20 টাকা করে। তারপর আমরা খেয়ে দিয়ে ট্রেন ধরে আবার বাড়ির পথে রওনা দিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে।